নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার পরবর্তী একটি পর্ব নিয়ে, যেখানে গিরিশ ঘোষ ঠাকুরের কাছে গেছেন। ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের পায়ে হাত দিয়েছেন এবং গিরিশ ঘোষের সর্বাঙ্গ বিদ্যুৎ প্রবাহ খেলে গেছে। ঠাকুরের পদতলে তিনি বসে আছেন এবং ঠাকুরেরকে পায়ে আশীর্বাদ স্বরূপ ঠাকুরের পায়ে হাত দিতে গেছেন। ঠিক সেই সময় হৃদয়নাথ সেখানে উপস্থিত ছিলেন। তিনি তখন বলছেন, এই 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 খবরদার খবরদার খবরদার, পায়ে হাত দিও না বলছি, পায়ে হাত দিও না। পায়ে হাত দিলে, দেবতা স্পর্শ করলে দেবতা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তোমার মতন দুশ্চরিত্র লোক, তোমার মতন লোক দেবতাকে স্পর্শ করলে দেবতা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তখন গিরিশ ঘোষ বলছেন, কিন্তু শাস্ত্র পুরাণে যে অন্য কথা বলে, তুমি আপন হইতেই হও আপনার, যার কেহ নাহি তুমি আছো তার। তখন ঠাকুর বলছেন, ঠিক ঠিক ওগো, আপনজন তো কাছে কাছেই আছে গা, তাকেই চিনে নেওয়া চাই। ওরে শালা, গুরু না হলে চেনাবে কে রে? গুরু না হলে চেনাবে কে? তখন গিরিশ ঘোষ বলছেন, গুরু গুরু কাকে বলে বাবা? তখন ঠাকুর বলছেন, ওরে ঘটক, ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। আর তোর তো শালা গুরু হয়েই গেছে। হ্যাঁ, আমার গুরু হয়ে গেছে, আমি গুরু চাইলাম না, আর আমার গুরু আপনা আপনি হয়ে গেল। কেন রে, তুই গুরু চাসনি? না না, আমি এসব গুরু পুরু চাইনি। তবে ব্যাকুল হয়ে কে তাকে খুঁজেছিল রে? ব্যাকুল হয়ে কে তাকে খুঁজেছিল? আমি খুঁজেছিলাম। হ্যাঁ গো, কখন? কেন গা? যখন গান বেঁধেছিলে। গান? কি গান? কি গান? শোন তাহলে, গানটা কি? তোর গান, তুই গান বেঁধেছিস, সে গানটা তাহলে শোন। জুড়াইতে চাই কোথায় জুড়াই, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। তখন গিরিশ ঘোষ বলছেন, হে গান, হে গান, এ যে আমারই লেখা গান, কিন্তু সে তো খাতায় বন্দি হয়ে আছে। আপনি জানলেন কি করে? ও পরমহংস মশাই, আপনি জানলেন কি করে? এ তো আপনার জানার কথা নয়। তখন ঠাকুর তাকে বলছেন, মৃগনাভির গন্ধ কি নুকোনো যায় গো, নুকোনো যায়? বেশ নিকেছ, খুব নিকে যাও। জানো, সবাই বলে তুমি খুব ভালো অ্যাক্ট করো, করো গো করো, ভালো করে থিয়েটার করো। হ্যাঁ, থিয়েটার করতে বলছেন আপনি? হ্যাঁ গো, যাত্রায় থিয়েটারে নোখ শিক্ষে হয়। এ ফেলা জিনিস নয় গো, এ ফেলা জিনিস নয়। তা তা তোর জেবের মধ্যে ওটা কি রে? মদের বোতল নাকি? তখন গিরিশ ঘোষ নিজের মনে বলছেন, শালার সব দিকেই নজর আছে দেখছি। তখন ঠাকুর তাকে বলছেন, খা না, খা 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 খা, বেশ করে খা, বেশ করে খা, বেশ করে খা। তখন গিরিশ ঘোষ তাকে বলছেন, খাবো না তো কি? কোন শালাকে নাকি আমি ভয় করে চলি? দাঁড়াও শালা, মালটা আগে বার করি, তারপরে দেখো কি করি। একই এর মধ্যে তুমি, তুমি মদের বোতলের মধ্যে তুমি? দাঁড়াও শালা, আজ আমি তোমাকে আস্ত গিলে খাবো। দেখো শালা,
আজ আমি তোমাকে আস্ত গিলে খাবো। তখন ঠাকুর তাকে বলছেন, খা শালা, খা খা, আমার সামনে খা, আমার সামনে খা। তখন গিরিশ ঘোষ বলছেন, সে আর তোমাকে বলে দিতে হবে না, আর তোমাকে বলে দিতে হবে না। গিরিশ ঘোষ মদ্যপান করে বলছেন, একই যাকে আমি আস্ত গিলে খেলাম, সে তো আমার সামনে দাঁড়িয়ে আছে। কে 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 তুমি? কে তুমি? কে তুমি? কে তুমি? বলো ঠাকুর, কে তুমি? কে তুমি? আমাকে তোমার পায়ের ধুলো দাও ঠাকুর, আমাকে তোমার পায়ের ধুলো দাও, তোমার পায়ের ধুলো দাও ঠাকুর, পায়ের ধুলো দাও। তখন ঠাকুর তাকে আশীর্বাদ করে বলছে, জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, তুই আমার গিরিশকে দেখিস মা, আমার গিরিশকে দেখিস। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা।